আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এসি রেসিপির চ্যানেলে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে পাউরুটি তৈরি করতে হয়। বাসায় গ্যাসের চুলায় কিভাবে পাউরুটি তৈরি করতে হয় সেটি আমি আজ আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি এবং 1 চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো মতো মেখে নিব। এরপর এখানে আমি একটি ডিম ভেঙে দিয়েছি এবং ডিম ভেঙে দিয়ে এই চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 2 চা চামচ তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়েও আবার ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন আমি 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা অবশ্য অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং দুধ দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দুধটাতে আমি বারবার দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন মাখানো হয়ে গেছে। এটাকে আমি এখানে আমি এরপর চিনি দিয়ে দিচ্ছি 2 চা চামচ। চিনিটা অবশ্য আপনারা আগে দিয়ে দিতে পারেন। এখানে আমি চিনিটা একটু পরে দিয়ে দিচ্ছি। এটাকে আমি এখন ঢেকে রেখে দেবো 1 ঘন্টা। 1 ঘন্টা হয়ে গিয়েছে, দেখুন কত ফুলে উঠেছে। এবার আমি হাত দিয়ে আবার এটাকে মেখে নেব। অনেক সময় নিয়ে আমি এই ময়দাটাকে মেখে নিচ্ছি। আমি একটি ট্রেতে ময়দা ছিটিয়ে দিচ্ছি এবং আবার এই ময়ামটাকে ভালো করে আবার মাখিয়ে নিচ্ছি। এরপর আমি ময়দাটাকে এভাবে 4 ভাগ করে নিচ্ছি। 4 ভাগ করে নিয়ে 1 ভাগকে আমি আবার ভালো করে মেখে নিচ্ছি। মেখে হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে নেব। আমি একটা মল নিয়েছি এবং মলটির মধ্যে তেল মেখে নিয়েছি। তেল মেখে এভাবে গোল করে 1 ভাগ বসিয়ে দিচ্ছি। তারপর সবগুলোকে গোল করে আমি এইভাবে বসিয়ে দিয়েছি। বসিয়ে এটাকে রেখে দেব আমি আধা ঘন্টা। আমি এখানে একটু দুধ দিয়ে ব্রাশ করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে ডিম দিয়েও ব্রাশ করে নিতে পারেন। 1 ঘন্টা রাখার পর দেখুন ময়দাটা আবার ফুলে গিয়েছে। এখন আমি এখানে বড় একটা হাঁড়ি নিয়েছি এবং স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি এই ময়দাটাকে চুলায় বসিয়ে ঢেকে দিচ্ছি। এই রুটিটা হতে আমার প্রায় 25 মিনিট সময় লেগেছে। দেখুন 25 মিনিট পর কত সুন্দর একটি কালার এসে পড়েছে। এরপর এখানে আমি একটু বাটার মেখে দিচ্ছি। বাটার দেওয়ার পর আমি একটি সুতির সাদা কাপড় নিয়েছি, একটু হালকা ভিজিয়ে নিয়েছি। এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিট। 10 মিনিট পর আমি কাপড়টা সরিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ছুরি দিয়ে চারপাশটা একটু ছুটিয়ে নিচ্ছি। চারপাশটা যখন একটু উঠে যাবে তখন এটাকে আমি উল্টিয়ে নামিয়ে ফেলছি। এরপর আমি এখানে যে কাগজগুলো দিয়েছিলাম সেটুকে আস্তে আস্তে করে ছিঁড়ে ফেলছি। কাগজগুলো সব উঠানো হয়ে গিয়েছে। দেখুন রুটিটা দেখতে কত সুন্দর হয়েছে। দেখুন রুটিটা কত নরম এবং সফট হয়েছে। দেখতেও অনেক সুন্দর হয়েছে। আমি একটি রুটি এক পাশ থেকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখুন ভেতরটা দেখতেও কত সুন্দর হয়েছে। রুটিটা খেতেও অনেক মজা হয়েছে। বাসায় আপনারা ঠিক এইভাবে পাউরুটি বানিয়ে খাবেন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন, যাতে পরবর্তীতে আমার ভিডিওটি সবার আগে পেয়ে যান। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।